নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি এদিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। বৃহস্পতিবার সকাল 8:20 প্রয়াত হন তিনবারের টানা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ঘড়ির কাঁটায় বেলা 11টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় পৌঁছয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। সেখানে উপস্থিত ছিলেন শাসক বিরোধী বিধায়করা। তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমরা। ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান শাসক বিরোধী দলের বিধায়করা। বিধানসভা থেকে বেরিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে যাওয়া হয় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম এর রাজ্য দপ্তরে। বাম কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন দপ্তরের বাইরে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষবারের দেখার আশায় সকলের চোখে, বুকে ব্যাচ, হাতে ফুলের মালা, অপেক্ষায় শেষবারের জন্য চোখে দেখার। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম এর রাজ্য দপ্তরে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, সিপিআই এর সম্পাদক ডি রাজা, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের প্রাক্তন রাজ্য সম্পাদক তথা প্রাক্তন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এছাড়াও ভিড় জমিয়েছেন বহু সাধারণ মানুষও। লম্বা লাইন সিপিআইএম এর রাজ্য দপ্তরের বাইরে। শেষ শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতারা। সিপিএম এর দলীয় দপ্তরে এসে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। সঙ্গে ছিলেন শুভঙ্কর সরকার, নেপাল মাহাতো সহ অন্যান্য প্রদেশ কংগ্রেস নেতারা। আপনাদের মোহাম্মদ সেলিমের প্রতিক্রিয়া শোনাবো। বিরোধী রাজনৈতিক দল শুধু নয়, দেখো এটা হচ্ছে কিভাবে বিরোধীদের সম্মান দিতে হয়, কিভাবে গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরতে হয় নিষ্ঠার সঙ্গে। সেটা যদি আজকে বুদ্ধদার অন্তিম যাত্রায় যদি তার প্রভাব কিছুটা ন্যূনতম বাংলার রাজনীতির পড়ে, সেটা বাংলার জন্য মঙ্গল। বুদ্ধবাবুর প্রয়াণে অনেক বড় ক্ষতি হয়েছে। তার স্মৃতি এবং স্বপ্নকে সঙ্গে নিয়ে বাংলার ভবিষ্যতের জন্য লড়াই করতে হবে, এমনটাই জানালেন সুজন চক্রবর্তী। দেখো, বুদ্ধদা মানুষের মনের জগতে তার জায়গা, অভিভাবক বাংলার সমাজ, সংস্কৃতি, রাজনীতি, দার্শনিক চেতনা, এই সব মিলিয়ে বাংলার মানুষের কাছে অভিভাবক সহ। তার প্রয়াণে অনেক বড় ক্ষতি হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার স্মৃতি এবং তার স্বপ্নকে সঙ্গে নিয়ে বাংলার ভবিষ্যতের জন্য আমাদের লড়াইটা চলবে এবং চালাবে। দূর থেকে বুদ্ধবাবুকে দেখতাম, বক্তব্য শুনতাম। প্রথম কথা বলি 2007 সালে, স্মৃতিচারণায় শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে কথা ওনার হয়েছে প্রথম 2007 সালের 12ই মার্চ। রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা ছিল এবং আমার বক্তব্য শেষ হওয়ার পরে মাননীয় বুদ্ধদেব বাবু আমাকে হাত বিছে ডেকেছিলেন, হাত দিয়ে। এবং অনারেবল স্পিকার তখন ছিলেন প্রয়াত হাসিম আব্দুল হালিম। তিনি আমাকে মার্শালকে পাঠিয়ে বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান। তা আমি অধ্যক্ষ মহোদয়ের পিছন দিয়ে গিয়ে কথা সেদিন বলেছিলাম। কি কথা হয়েছিল তো অনেকবার বলেছি, ভবিষ্যতে বলবো, সংক্ষিপ্ত সময় বলবো না। তার জন্য আমাকে তৃণমূল কংগ্রেস পানিশমেন্ট দিয়েছিল। আজকে যিনি জেলবন্দি আছেন, তৎকালীন তৃণমূলের যিনি লিডার অব দ্য লেজিসলেচার পার্টি ছিলেন, লিডার অব দ্য অপোজিশন, সেই 30 সদস্য বিশিষ্ট তৃণমূল বিধায়ক দলের যিনি নেতা ছিলেন পার্থ চ্যাটার্জি। এই কারণে পার্থ চ্যাটার্জি বললাম, কারণ তখন উনি ডক্টরেট হননি। লিডার অব দ্য তৃণমূল কংগ্রেস লেজিসলেচার পার্টি, তার অথবা তৃণমূলের মালিকের পারমিশন ছাড়া ডেকে ফেলেছেন। আমি চলে গেছি। আমি তখন জুনিয়র এমএলএ, ফার্স্ট টাইম ইলেক্টেড। আমি চলে গেছি। এই অপরাধে আমাকে শাস্তি পেতে হয়েছিল। সেটা আজকের এই বিধানসভায় এসে আমার মনে পড়ে যাচ্ছে। তাই বুদ্ধবাবুর বিদেয়ী আত্মা অমরত্ব পাক এবং তিনি পশ্চিমবাংলার তার রাজনৈতিক
নীতির বিরোধী আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। কারণ কমিউনিস্ট পার্টির নীতির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জাতীয়তাবাদী দলের নীতির আদর্শের সঙ্গে কখনোই মেলে না। তাই ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য তার সততা, নিষ্ঠা, তার সহজ সরল অতি সাধারণ জীবনযাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে একটা বড় ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে আমি মনে করি। আমরা যে দলেই থাকি আমরা মানুষকে কিভাবে স্বচ্ছ প্রশাসন দিতে পারবো সেই চ্যালেঞ্জ আমাদের দিয়ে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, এমনটাই জানালেন দেবদূত ঘোষ। অভিভাবকের মতো, পথপ্রদর্শকের মতো আমাদের পার্টি যারা তৈরি করেছেন, যে মানুষরা তাদের আত্মত্যাগী রাজনীতি, স্বচ্ছতা, সততার মাধ্যমে প্রশাসনিক দায়িত্ব পালন করে গেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অন্যতম। তার সঙ্গে তার সাংস্কৃতিক চর্চা, কবিতা লেখা, অনুবাদ, নিজস্ব লেখা, মৌলিক লেখা, সেগুলো আমাদের ইন্সপায়ার করে। ওনারই উদ্যোগে এই বই মেলা, ফিল্ম ফেস্টিভ্যাল, গান মেলা, কবিতা মেলা, এগুলো আমরা পেয়েছি এবং অতীতের বড় বড় শিল্পীরা তাতে পারফর্ম করতেন এবং মানুষ আনন্দ পেতেন। সাধারণ মানুষকে সমস্ত কাজের সঙ্গে, রাজনৈতিক কাজের সঙ্গে, সাংস্কৃতিক কাজের সঙ্গে কি করে যুক্ত করা যায় সেটা মাথায় রেখেই উনি ফিল্ম ফেস্টিভ্যাল, বইমেলা বা পরবর্তী সময়ে গান মেলা, কবিতা মেলাগুলো করেছিলেন এবং সাফল্যের সঙ্গে সেগুলো হয়েছে। আমি আজকের দিনে দাঁড়িয়ে শোকের সঙ্গে শপথ নেওয়ার দিন যে আমরা যারা রাজনৈতিক কর্মী, যে দলেই থাকি, আমরা মানুষকে কি করে একটা সৎ স্বচ্ছ প্রশাসন দিতে পারবো, এই চ্যালেঞ্জটা বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের কাছে ছুড়ে দিয়েছেন। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার, চিকিৎসকের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। ধর্ষণ করে খুনের অভিযোগ। মৃতের নাম মৌমিতা দেবনাথ। বৃহস্পতিবার অনকল ডিউটিতে ছিলেন ওই চিকিৎসক। শুক্রবার সকালে সেমিনার হল থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ছিল ফরেন্সিক দল। পুলিশ সূত্রে খবর, স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বর্ষে পড়তেন তিনি। শুক্রবার সকালে বহু ডাকাডাকির পরেও সেই সেমিনার হলে তার দেহ উদ্ধার হয়। পড়ে যাবে, দেখো এই দেখো গার্ডেনে পড়ে গেল। আস্তে আস্তে। আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার তরুণী চিকিৎসকের দেহ। গায়ে অনেক জায়গায় ক্ষতের চিহ্ন। অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত হবে জানিয়ে দিলেন হাসপাতালের সুপার। বিক্ষোভে সামিল হয়েছে বিজেপিও। অন্যদিকে এই ঘটনায় করম বিরোধী ডাক দিয়েছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। আজকে আমাদের আরজিকর হাসপাতাল, কলকাতার সরকারি স্বনামধন্য হাসপাতাল, সেখানে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা ঘটেছে। আপনারা হয়তো শুনেছেন, শুনলে শিউরে উঠবেন, যে একজন মেয়ে, একজন স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট যে ডাক্তারি পড়ছে, সেই স্টুডেন্টকে তাদের আরজিকরের যে সেমিনার হল, তার পাশে একটি ছোট ঘর যেখানে ডাক্তাররা বসতেন, সেই ঘরের মধ্যে তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। ভাবা যায় একটা কৃতি ছাত্রী যে স্বপ্ন নিয়ে এসে ডাক্তারি পড়ছে, আগামী দিনে মানুষের সেবা করবে, দেশের সেবা করবে, রাজ্যের সেবা করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, আজকে সেই মহিলাকে, সেই মেয়েটিকে তাকে ধর্ষণ করে খুন করা হলো। আমরা বারবার এই কথাটা বলেছি যে এই পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই। আজকে মমতা ব্যানার্জির সরকার যদি থানা থেকে যে রেকর্ড, ভুয়ো রেকর্ড, মমতা ব্যানার্জির পুলিশ, রাজ্যের পুলিশ এফআইআর নেয় না। ধর্ষণ হলে, মোলেস্টেশন হলে, খুন হলে এফআইআর নেয় না, রাজনীতি করা হয়। এবং সেই এফআইআরটা না নিয়ে যে কত সিকিউরড, কত সুরক্ষিত আমাদের পশ্চিমবঙ্গ, সেই ছবিটা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরার জন্য মমতা ব্যানার্জির পুলিশ এফআইআর নেন না। আবার লাইনচ্যুত মালগাড়ি। মালদহের কুমেদপুর জংশনের কাছে একটি মালগাড়ির 5টি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর।
নিউ জলপাইগুড়ি থেকে কাটিহারের দিকে যাচ্ছিল মালগাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাটিহার ডিভিশনের রেলকর্তারা। মালগাড়িটি ডাউন লাইনে থাকায় তড়িঘড়ি মালগাড়ির বগি সরানোর কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত সামশি স্টেশনে 1 ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়েছিল। অনুমান উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগের ব্যাহত হওয়ার সম্ভাবনা। দু সালে টোকিও অলিম্পিক্স জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। জ্যাভলিনের ফাইনাল শুরু হওয়ার আগে কেউ হয়তো ভাবেননি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনো ভারতীয় সোনা জিততে পারেন, কিন্তু সেটাই করে দেখিয়েছিলেন নীরজ। 9 আগস্ট 2024, ঠিক 3 বছর পরে সেই একই কীর্তি আবার করার সুযোগ ছিল নীরজের সামনে, কিন্তু সোনা জিততে পারলেন না নীরজ। সোনা না জিতলেও অবশ্য ভারতের ঘরে পদক এনেছেন নীরজ। রূপো জিতে প্যারিস থেকে ফিরতে হচ্ছে ভারতীয় তারকাকে। নীরজ হেরে গেলেন পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে। नहीं, बिल्कुल। देखो, कंट्री के लिए जब भी मेडल जीतते हैं उसकी खुशी तो होती है, लेकिन वही है कि पर्सनली मतलब मेडल की बात अलग है, लेकिन अब टाइम है इम्प्रूवमेंट करने का थ्रो में भी, और जो भी कुछ इंजरी वगैरह है जो चल रही हैं उन पे अभी काम करना है, और जो कमियां हैं उनको सुधारेंगे, टीम के साथ बैठ के बात करेंगे। और अच्छा रहा है टोटली। अगर ऑल ओवर देखें तो अपनी इंडिया की परफॉर्मेंस अच्छी रही है। टोक्यो के साथ वही गोल्ड या ब्रोंज सिल्वर उन पे कंपेयर ना करें। इस बार जो एथलीट खेल रहे हैं बहुत ही मन से खेल रहे हैं, दिल से खेल रहे हैं, और ऑल ओवर परफॉर्मेंस सही रही है। ऐसे ही चेंजेस आते हैं, जरूरी नहीं है कि हर बार हमारे मेडल बढ़ते जाएं। कभी ना कभी वो टक्कर भी देते हैं, थोड़े से उससे चूक जाते हैं, लेकिन आने वाले टाइम में ये साइन है कि ऐसे ही और ज्यादा मेडल बढ़ेंगे हमारे। नहीं, बिल्कुल कंपटीशन बहुत अच्छा था, और वही है हर किसी दिन किसी एथलीट का दिन होता है। आज अरशद का दिन था। कभी जब बात करें टोक्यो की और बुडापेस्ट की, वहाँ पे अपना दिन था, या एशियन गेम्स में अपना दिन था। तो हर एक एथलीट का जो बॉडी है वो एक उस दिन अलग ही उसमें होती है। हर चीज परफेक्ट होती है, जैसे अरशद की थी। अपना भी काफी अच्छा रहा, लेकिन फिर भी कुछ मुझे लग रहा है कि कुछ चीजें हैं, और एक थोड़ी सी इंजरी है, इसको थोड़ा ठीक करके जो फोकस इंजरी की तरफ रहता है खेलते टाइम वो उस पे ना हो और परफॉर्मेंस पे हो। तो थ्रो का तो बहुत अच्छा है, अंदर थ्रो तो है, पर वो निकलेगी जब एक बार सब तरीके से फिट हो जाएंगे और मेंटली बिल्कुल तैयार होंगे। देखो, राष्ट्रीय गान तो बिल्कुल वो तो मन में था ही, और वही है, सबकी उम्मीद भी थी, और हमेशा उस पर खरा भी उतरे हैं। लेकिन वही है, स्पोर्ट्स है, और ये चीज़ एक्सेप्ट करनी पड़ेगी, क्योंकि वही सबसे सही रहेगा। इस चीज़ को एक्सेप्ट करो कि हाँ, आज शायद अपना दिन नहीं था, और हमेशा बहुत अच्छा रहा है, और आगे आने वाले टाइम में भी अच्छा रहेगा। लेकिन आज शायद से वो नहीं था कि आज नहीं बजवा पाएंगे राष्ट्रगान, लेकिन ऐसा हमेशा नहीं होता। आगे फिर मौका मिलेगा, और फिर से हमारा राष्ट्रगान होगा, पेरिस में नहीं तो कहीं और से ही। রূপো জেতার পরে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, নীরজ নিজেই সেরার উদাহরণ, বারবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন, আরও একবার অলিম্পিকে সফল হয়েছেন তিনি, সেই জন্য গর্বিত গোটা দেশ। রূপো জেতার জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে নীরজকে এক্স হ্যান্ডেলে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।